ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়নের রোডম্যাপ ঘোষণা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে প্রকাশিত হল বিকশিত ত্রিপুরা 2047 ভিশন ডকুমেন্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিমণ্ডলের সদস্যগণ, পদস্থ কর্মকর্তারা ও বিশিষ্টজনেরা। এই ভিশন ডকুমেন্ট অনুযায়ী 2047 সালের মধ্যে রাজ্যকে উন্নত ও সর্বাঙ্গীন স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যমাত্রা, অর্থনীতি, মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধিতে জোর, 100% পুনর্নবীকরণযোগ্য শক্তি, 100% সাক্ষরতা ও নারী ক্ষমতার দিকে লক্ষ্য, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও আইটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, সরকার আমলে 19,742 সরকারি চাকরি প্রদান, নারী ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত 2047 ভিশনকে সামনে রেখে আমরা রাজ্যের $124 মিলিয়ন অর্থনীতির লক্ষ্য পূরণের দিকে অঙ্গীকারবদ্ধ। इस पॉलिसीতে আমাদের যে ত্রিপুরার বিকশিত যে ত্রিপুরা আমরা চিন্তা ভাবনা করছি, তাতে করে মেইন যে উদ্দেশ্য আমরা সাউথ ইস্ট এশিয়ার যে অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের যোগাযোগের ব্যবস্থা, তাদের যে কালচার আছে ওনাদের কাছেও আমাদের যেসব প্রোডাক্টস থাকবে তাদের কাছে সেটাকে এক্সপোর্ট করা এবং একটা টেকনিক্যালি ওনাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করা, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তাতে করে আমরা পার্টনারশিপ, একটা রিলেশন সেটা যেন হয়, তার উদ্দেশ্যে বিকশিত ত্রিপুরা। শুধু ত্রিপুরা করলে আমাদের ছোট, আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা মাত্র একটা ছোট একটা রাজ্য। সেই জায়গার মধ্যে আমরা যদি সেই সাউথ ইস্ট এশিয়ার সমস্ত রাজ্যগুলি, পাশাপাশি আমাদের বাংলাদেশও আছে রাজ্য, তো সেই জায়গার মধ্যে যদি আমাদের যে কোয়ালিটি আছে তার মধ্যে যদি ভ্যালুয়েটেড যে বিষয় সেগুলো যদি আসে, শুধু জিনিসপত্র বিক্রি না, আমাদের যে যে সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন বিষয়ে যে আমরা যে রিচ কালচার, সেগুলো নিয়েও আমরা কিন্তু সেইগুলোকেও আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা ও কোঅর্ডিনেশন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সন্ধান ত্রিপুরা।